হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সকলে আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার রহমতে অনেক ভালো আছি। অনেক দিন ধরে আপনাদের সাথে তেমন একটা ব্লগ ভিডিও শেয়ার করা হয় না। তো ভাবলাম আজকে একটু শেয়ার করি। আজকে আমি একটু আজানকে নিয়ে বাইরে বের হয়েছি অনেক দিন পর। তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি যে আজকে আমরা মা আর ছেলে বাইরে কি করি। তো বাসা থেকে আমি একটা ১ম এই দেখেছেন যে আমি একটা ব্যাগ নিয়ে বের হয়েছি। ওই ব্যাগের মধ্যে আমার আব্বু-আম্মুর জন্য কিছু গিফট ছিল। সেগুলা হচ্ছে আমি এখন ১ম এই আমি এসেছি কুরিয়ারের দোকানে। ওইগুলাকে আমি আমার আব্বু-আম্মুর জন্য কুরিয়ার করে পাঠায় দিব। দেন আমি তারপরে আজানকে নিয়ে একটু ঘোরাঘুরি প্লাস খাওয়া-দাওয়া করব। তো দেখা যাক আজকে কি করা যায়। তো এখানে সামান্য আব্বু-আম্মুর জন্য কিছু গিফটস কিনেছিলাম। আমিও কিনেছিলাম। আর সামনে যেহেতু আমার দেওরের বিয়ে, তো আমার দেওরও হচ্ছে আমার আব্বু-আম্মুর জন্য কিছু গিফটস কিনেছিল। তো সেগুলাই আরকি আমি কুরিয়ার করতে এসেছিলাম। তো আজকে বাইরে আসার মেইন উদ্দেশ্যই ছিল কুরিয়ার করব আর কিছু খাওয়া-দাওয়া করব। তো যেহেতু আমি যেখানে কুরিয়ার করতে এসেছি তার সামনে অনেক বড় একটা মার্কেট। তো ভাবলাম একটু মার্কেটে ঘোরাঘুরি করি, দেখি কেমন জিনিসপত্র আছে। যেহেতু সামনে বিয়ে অনেক কিছুই কেনাকাটা করা লাগবে। তো এখানে কিছু কালেকশন দেখছিলাম, জুয়েলারি বেশ ভালো ছিল। আমার মোটামুটি সবকিছুই টুকিটাকি কেনা শেষ। আর কিছু বাকি আছে টুকিটাকি যেটা আরকি থাকে বিয়ের আগে। দেখা যায় অনেক কিছুই কিনতে মনে থাকে না। হঠাৎ করে মনে আসে যে এই জিনিসটা আমার দরকার। তো তেমন কিছু জিনিস কেনার বাকি আছে। তো যেহেতু মার্কেটে আসলামই তো ভাবলাম যে একটু দেখে যাই। তো এখান থেকে আমি একটা রিং কিনেছিলাম। আর তারপরে আমি চলে এসেছি আরেকটা শপে একটা ছোট্ট বালতি কেনার জন্য। এই বালতিটা আমার অনেক দরকার। আর কি সংসারের কিছু জিনিসপত্র টুকিটাকি যেটা আরকি লাগে সংসারে। তো ওইগুলাই আরকি এখন একটু কেনাকাটা করব। আর এখন আমার বড় ছেলে হচ্ছে আমার সঙ্গী। আমি যেখানেই যাই আমার বড় ছেলেকে সাথে করে নিয়ে যাই। মার্কেট হোক বা বাইরে ঘুরতে হোক, খাওয়া-দাওয়া করা হোক, মানে যেকোনো কাজেই আমি এখন সবসময় আমার আজানকে সাথে রাখি, ওকে নিয়ে যাই। কারণ এখন ওই আমার গার্ডিয়ানের মতো। আর যেহেতু আমার আনাপটা অনেক বেশি ছোট, ২ জনকে একসাথে আনাটা কষ্ট হয়ে যায়। আবার আমি যে আমার শাশুড়ির সাথে আসবো, উনিও দেখা যায় আমার আহনাবকে রাখার কেউ থাকে না বাসায়। তো আহনাবকে যেহেতু আমার শাশুড়ির কাছে রেখে আসি, তো সেজন্য আমি আজানকে সাথে করে নিয়ে আসি যাতে ওনার একটু কষ্টটা কম হয়। আর আজানও আমার সাথে ঘোরাঘুরি করতে অনেক বেশি পছন্দ করে। তো আমরা অনেক কিছু কেনাকাটি করলাম। করার পরে আমার ছেলের অনেক বেশি ক্ষুধা ধরে গিয়েছে। তো ওর সবথেকে প্রিয় হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই। তো ওকে হচ্ছে আমি বিএফসিতে এনেছি ফ্রেঞ্চ ফ্রাই খাওয়ানোর জন্য। বাট আমাদের কেনাকাটা করে একটু লেট হয়ে গিয়েছিল। মাগরিবের আজান পড়ে গিয়েছিল। আর যেহেতু নামাজটাও পড়তে হবে, তো সেজন্য আমরা আর রেস্টুরেন্টে খাই নাই। আমরা পার্সেল করে নিয়েছি যাতে বাসায় যেয়ে ভালোভাবে বসে খেতে পারি। আর যেহেতু বাসায় আহনাপও আছে, আহনাপও ফ্রেঞ্চ ফ্রাইটা অনেক বেশি পছন্দ করে। যেহেতু ও ২ বছর প্লাস ফ্রেঞ্চ ফ্রাই কয়েকটা খেলে অবশ্য কিছু না হওয়ারই কথা। তো ওদেরকে আমি বাইরের খাবার যে একেবারে দিই না তা না, দিই কিন্তু পরিমাণটা অনেক কম থাকে। তো যাই হোক আমার পার্সেলটাও রেডি হয়ে গিয়েছে আর আমি এখন পার্সেল নিয়ে বাসার উদ্দেশ্যে বের হয়ে যাচ্ছি। এখানে হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই প্লাস চিকেন ফ্রাই এগুলাই আরকি আমি অর্ডার করেছিলাম। চিন্তা করলাম বাসায় যেয়ে যেহেতু ছোট ছেলেটা আছে তাকে ছাড়া খেতেও তো খারাপ লাগবে। বাসায় যেয়ে একসাথে খাবো। সে কারণেই আরকি আর ওখানে খেলাম না। তো এখন হচ্ছে আমরা বাসায় চলে যাচ্ছি। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন। আমার ২ টা ছেলের জন্য দোয়া করবেন। আমরা যেন অনেক ভালোভাবে থাকতে পারি। তো আজকের ভিডিও এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।